হাসিনা বিদায় না হইলে এগুলো একটারেও মেম্বারও বানাইতো না। হাসিনা একটা মেম্বারও হইতে পারতো না। আর এখন উপদেষ্টা হইয়া এক একজনের পাকনা গজাইছে, এক একজন এসি বাতাসে খায়, পুলামাইয়ারে বিদেশে পড়ানোর প্ল্যান করে, শত শত কোটি টাকা নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করবার প্ল্যানিং করে। আর আমাদের যুবক শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়, তার বিচারের নস্যাৎ করে, আলামত ধ্বংস করে। আরে 6 ঘন্টার মধ্যে যদি কাউকে গুলি করে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া যায়, এটা কোনো স্বাধীন রাষ্ট্রই হইতে পারে না। আমি বিশ্বাস করি না। আগামীকালকে আল্লাহ না করুক, আমি একটা মেসেজ দিলাম যে আগামীকালকে যেইভাবে রাতের বেলায়, এই গভীর রাতে নরসিংদী, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান সাহেব এইভাবে এই রাতের গভীরে এইভাবে রাস্তা দিয়ে প্রোগ্রাম করতেছেন, তাকে যদি শুট করা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, একটা অস্থিরতা দেশে তৈরি করা হয়, সত্যবাদী ভারত যদি করে, আগামীকালকে বাংলাদেশে আরেকটা অরাজকতা তৈরি হবে কি হবে না? আমি বললাম, আজকে যারা শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে চুপসে আছেন, কথা বলছেন না, বিশ্বাস করেন আগামীকালকে আপনার দলের হাইকমান্ডের কাউকে হত্যা করা হলেও বাংলাদেশে বিচার হবে না। এটা যেই দলেরই হোক, সবাইকে সতর্ক করতে চাই। দিন শেষে আমরা ইসলামকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। এই দেশে অস্থিরতা তৈরি করতে চাই হিন্দুত্ববাদী ভারত এবং তাদের সেই পালিত লেডি কোকর, লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, মহিলা বেডি ফেরাউন। ওই হাসিনা ওখানে বৈশা বৈশা ষড়যন্ত্র করে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়। এই যারা প্ল্যানিং করতেছে, এরা এই দেশে শুটার বাড়া করে। দেখুন, আমি যদি আমার আল্লাহর সাথে সম্পর্কটা রাখতে পারি, তাআল্লুক মা আল্লাহ, সুবহানাল্লাহ, আবারও বলছি তাআল্লুক মা আল্লাহ, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা, যার আল্লাহ তার হয়ে যায়, পৃথিবীর সব যদি তার বিরুদ্ধেও থাকে, কোনো কিছু যায় আসে না। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি থাকে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে পৃথিবীর সব আমার হইতে বাধ্য। কারণ পৃথিবীর সব সৃষ্টি তো কার? তাইলে আমি যদি আল্লাহরে পাওয়া যাই, সৃষ্টি তো এমনি আমার ভালোবাসবে, এমনি আমার কথা বলবে, আমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি আল্লাহকে পাইতে চাই কিনা, আল্লাহকে খুশি করতে চাই কিনা, এবং আল্লাহকে পেতে চাই কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতা কতটুকু, এটা হলো দুনিয়ায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুনিয়ায় কেউ যদি যতই আপনজন হোক, কাছের মানুষ হোক, কারো কাছে টাকা পয়সা চায়, একবার, দুইবার, তিনবার, দেখবেন যে পরে খোঁটা দিবে। খোঁটা, আপনারা আপনাদের বাসায় কি বলেন? খোঁটা দেয়া। হ্যাঁ, তো দেখা যায় যে যত কাছের লোক হোক, একদিন, 2 দিন, 3 দিন দিবে, কিন্তু নিজে যদি নাও বলে, পাশের থেকে একজন বলে বসবে, হ্যাঁ দেখছি তুমি অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলো। সুবহানাল্লাহ। অথচ যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে চায়া চায়া নেয়, রাতের গভীরে 2টা, 3টায়, 4টায় উইটে আল্লাহর কাছে চায়, নামাজ পড়ে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো একটা সন্তান নাই, আমার একটা সন্তান দরকার, আল্লাহ অভাব অনটনে আছি, আল্লাহ অভাব অনটন দূর করা দরকার, ঋণগ্রস্ত হয়ে আছি, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেওয়া দরকার। আল্লাহর কাছে বান্দা যত বেশি বলবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সে খালি সম্মানিত হইতে থাকবে। দুনিয়ায় কারো কাছে চাইলে দেখা যায় লাঞ্ছিত হওয়া লাগে। কি হওয়া লাগে? লাঞ্ছিত হওয়া লাগে, চাটুকারিতা করা লাগে। দুনিয়ায় নেতা নেত্রী বলেন, যে কেউ বলেন, তার কাছ থেকে কিছু পাইতে হইলে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করতে হয়, চাটুকারিতা করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে পাইতে হইলে, সুবহানাল্লাহ, পৃথিবীর কারো চাটুকারিতার দরকার হয় না, পৃথিবীর কাউকে খুশি করবার দরকার হয় না। দরকার 2 রাকাত নামাজ আর চোখের পানি। এই আয়াতে এই আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইস্তাইনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে?
নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্য একটা বিরাট জিনিস। 2 দিন দোয়া কইরা তৃতীয় দিন কইবেন আল্লাহ দিলা না, নামাজ পড়তাম না, ওই তো না। এটা না যে আপনি 2 দিন বইলে তৃতীয় দিন বলবেন আল্লাহ দিলা না, নামাজ ছেড়ে দিলাম, মানে আল্লাহরে ভয় দেখাইতেছেন। আল্লাহর কোনো কিছু যায় আসে? পুরো পৃথিবীর একজন মানুষও যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর যে রব্বে কাবা, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে আজমত, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে সত্তা, ওই সত্তার কোনো অংশ কমে যাবে? আপনি আমি আমরা যদি আল্লাহর ইবাদত না করি, ঠকা কিংবা পরাজয় হবে আমাদের। আল্লাহর ইবাদত যদি আমরা না করি, পরাজয় হবে আমাদের, ঝামেলা হবে আমাদের, ঠকে যাব আমরা, আল্লাহর কোনো কিছু যাবে আসবে না। সেম ভাবে গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রে নামাজি হয়ে যায়, সব মানুষ যদি একসাথে আল্লাহর ইবাদত শুরু করে, গোটা পৃথিবীর মানুষ যদি দিনদার হয়ে যায়, তাইলেও আল্লাহর সম্মানে, আল্লাহর আজমতে বিন্দুমাত্র বাড়বেও না। কয় হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যিনি পুরো পৃথিবীর, এই বর্তমান পৃথিবী না, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবার মতো ক্ষমতা দিয়েছেন, আবার গুনাহ করবার মতো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন। সেই আল্লাহ যদি চান যে মানুষ বাদ দিয়া অন্য কোনো জাতিকে পাঠাবো, মানুষ বাদ দিয়া অন্য আর একটা পৃথিবী সৃষ্টি করবো, পারবেন কি পারবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আপনি আমি ইবাদত করলে আমার লাভ, আপনি আমি ইবাদত করলে কার লাভ? আমার লাভ, আপনার লাভ, আমাদের লাভ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত বেশি ইবাদত আমি করব, আল্লাহ পাকের যত গুণগান আমি গাইব, তাতে লাভ কার? এই জন্য আয়াতে কারিমা সূরাতুল বাকারার 152 এবং 53, 54 এই আয়াতগুলোতে আল্লাহ পাক কয়েকটা বিষয়, একটা হলো আল্লাহর কাছে চাওয়া। এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের কাছে না, এই দুনিয়ার কোনো পীরের কাছে, বাবার কাছে, শায়েখের কাছে না। এই দুনিয়ায় কারো কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই দুনিয়ার এই যুবকদেরকে বলি, যুব সমাজ, অনেকে চাকরির টেনশন, চাকরি হয় না হুজুর, চাকরির ব্যবস্থা হয় নাই, জীবিকার ব্যবস্থা হয় নাই, কবে চাকরি পামু, কবে বিয়ে করবো, কত পেরেশানি আছে না? আছে। এই যুবকদেরকে বলি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন। প্রিয় ভাইরা আমার, রোজা রাখবা। সোমবার এবং বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেই ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবে কিংবা একদিন পর পর রোজা রাখবে, সুবহানাল্লাহ, পরীক্ষিত আমল, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করে দিবে। ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো একটা দ্বার খুলে দিবে ইনশাআল্লাহ। সুন্দরী, নেককার, আবেদা, সালেহা স্ত্রীর ব্যবস্থা করে দিবে। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুবকেরা, যাদের অবস্থান আছে তারা বিয়ে করো। তো আল্লাহ পাক বিয়ে করতে বলেছেন। আর কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি তো গুনাহ করে ফেলতেছি, আমি তো গুনাহগার হয়ে যাচ্ছি, আমি তো নেক আমল করতে পারতেছি না, সে যেন অবশ্যই বিয়ের কারণে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, সে যেন রোজা রাখে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, এবং সেই ধৈর্য এবং রোজার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের ওয়াসাআত দিয়ে দিবেন, এবং খুব দ্রুতই সে তার রিজিকের ওয়াসাআত হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু দ্বার খুলে যাবে, এবং সে অবশ্যই তার যেই চাওয়া, তার যে চাহাত, আল্লাহ তা পূরণ করার তৌফিক দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে ঈমানদাররা, ইসতাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে। একমাত্র কার কাছে? দুনিয়ার কোনো, আবারও বলছি, দুনিয়ার কোনো বাবার কাছে না, শায়েখের কাছে না, নেতা নেত্রীর কাছে না। দুনিয়ায় কারো কাছে চাওয়ার চাইতে স্বয়ং আল্লাহর কাছে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কোনো কিছুর প্রয়োজনীয়তা পড়লে সাথে সাথে বিপদে মুসিবতে যে কোনো মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তেন। কি পড়তেন?
2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ। এমনও সময় হইতো যে আল্লাহ রাসূল নামাজ পড়তে 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 পা গুলো ফুলে যাচ্ছে। কি হচ্ছে? পা গুলো ফুলে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা গুলো ফুলে যাচ্ছে, আর কত, আর কত? আল্লাহ রাসূল বলতেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর নবী স্বয়ং পয়গম্বর সরদারে দো আলম তিনি কি বলেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আর আমাদের অবস্থা তো এমন, আল্লাহ মাফ করুক, যদি মাঝে মাঝেও নামাজ পড়ি, মাঝে মাঝে ফজর মিসও হয়, তবু এমন নামাজি, উরি বাবা রে বাবা, আমার চাইতে বড় নামাজি আর কেডা আছে? না না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা, যে যেই ব্যক্তি দ্বীনের কাজ করে না, যেই ব্যক্তি ইসলামের কাজ করে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এটা আমরা বলতে পারি কেন? এটা আমাদের কথা না, এটা স্বয়ং কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আবার বলছি, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মানে শুধু ঈমান আনলে হবে না, নেক আমলও করতে হবে। এইটা আল্লাহর কথা। আল্লাহ আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এখন আমি যদি কই মুদি যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব, আমার কোন হইব? নেতানিয়াহু যদি কালেমা না পড়ে জাহান্নামে যাইব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মং, সং, বার্মা, চাকমা, যদি কেউ মুসলমান না হইয়া কবরে যায়, সে কোথায় যাবে? এই কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা তো একবারে বাংলা তরজমা, তো আর বলা দরকার নেই মনে হইতেছে। আল্লাহর কথাগুলো এত স্পষ্ট যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, ফি নারি জাহান্নাম, কোথায় যাবে? একবারে সহজ তরজমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আমরা আবারও বলি, আমরা শান্তিতে বসবাসে বিশ্বাসী, সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের উপর গোলামি চাপায়া দিয়া নিজেরা প্রভু সাইজা মনি ভয়া অন্য ধর্মের লোক আমাদেরকে চড়ি ঘুরাবে, এটা হতে পারবে না। এটা কি বুঝেন? যেমন আমাদের কাঁটাতারের বেড়ায় গুলি করে লাশ ফেলে রাখবে, আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদেরকে মারবে, ইচ্ছে মতো পানি ছেড়ে দিয়া যখন আমাদের পানি দরকার নাই আমাদেরকে বন্যায় ভাসায় নিবে, আবার যখন আমাদের পানি দরকার তখন তিস্তার পানি আটকায়া দিয়া রংপুরের মানুষকে হাজার হাজার হেক্টর জমি, চাষাবাদের জমি মরুভূমি বানায়া ফেলবে। আর আমরা বলবো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এইটা তো হতে পারবে? আমাদেরকে ইচ্ছে মতো মারা হবে, আমাদেরকে বলা হবে